ধরুন এখানে আল্লাহ যিনি, রব হলো তিনি। যিনি আল্লাহ তিনিই হলেন কি? রব। সুতরাং এখানে আল্লাহ থেকে এই রব এটা বদল হয়েছে। আরবি ভাষায় বদল এবং মুবদাল মিনহু উভয়টার এরাব একই হয়ে থাকে। সুতরাং এখানে আল্লাহ আর রব যেহেতু একই আ সত্তাকে বোঝাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি এখানে আল্লাহ থেকে রবটা বদল হয়েছে। আর আল্লাহ যেহেতু এখানে জের বিশিষ্ট, সুতরাং তার যে বদল হওয়া শব্দটা সেটাও কি? তার অনুগামী হয়ে এখানে জের হয়েছে। আচ্ছা। তারপরে রব এটা জের হওয়ার কারণ তো আপনারা বুঝলেন। তারপরে দেখেন রব্বিল আলামিন। রব্বিল আলামিন কেন হলো? কারণ এই আলামিন এটা কি? এটা হলো একটা জমা এর কি? জমা এর ওজন। আলাম থেকে আলামিন। এখানে নুনের উপর জমা নুনের উপর আ জবর পড়ার কারণ কি? কারণ এটা সবসময় এভাবেই হয়। আলামিন জমা নুনের উপর কোন এরাবের পরিবর্তন হয় না। এজন্য এখানে আলামিনাই আমাদেরকে পড়তে হবে। আচ্ছা। তারপরে লক্ষ্য করুন এখানে আছে আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। এই যে আর-রহমানের শব্দের শেষে নুন এবং আর-রহিমের শব্দের শেষে মিম, এখানে কেন পরিবর্তন হলো? এখানে কেন আমি জের পড়লাম? আমরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের ওইখানে যেটা পড়েছি এখানেও ঠিক সেটাই হবে। অর্থাৎ এখানে আর-রহমান আর-রহিম এই ২ টাই হলো কি? এই আল্লাহ শব্দের কি? আল্লাহ শব্দের সিফাত। আর আল্লাহ শব্দ যেহেতু জের বিশিষ্ট, তাহলে এখানেও উভয়টাই তার অনুগামী হিসাবে যেহেতু আল্লাহ মাউসুফ জের হয়েছে,